সেলফ ইন্ট্রোডাকশন জব ইন্টারভিউর একটা কমন প্রশ্ন। আমাদের অনেকেরই এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়েছে বা ভবিষ্যতে হতে হবে। তো চলুন দেখা যাক কীভাবে স্মার্টলি আপনি ইংরেজিতে নিজের পরিচয় দেবেন। ক্লাসে আমি সমস্তটা স্টেপ বাই স্টেপ ডিসকাস করেছি, সুতরাং ক্লাসটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, আমি পুরোপুরি নিশ্চিত যে চাকরিটা অবশ্যই আপনার হবে। তো চলুন দেখা যাক। এই প্রশ্নটাকে তিনভাবে করা যেতে পারে, যেমন টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, অর ইন্ট্রোডিউস ইউর সেলফ, অথবা টেল মি অ্যাবাউট ইউর সেলফ। এই তিনটের মানেই আপনার ইংরেজিতে নিজের পরিচয় দিন। লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং। I am really thankful to you as you have given me this opportunity to introduce myself. আমি ভীষণ ধন্যবাদপূর্ণ যে আপনারা আমাকে আমার সম্পর্কে বলার একটা সুযোগ দিয়েছেন। ওয়েল, আই অ্যাম সুমনা পাল, কামিং ফ্রম এবিসি। আমি সুমনা পাল, আমি এসেছি, তারপরে জায়গাটার নাম দিয়ে দিতে হবে এখানে। আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্র্যাজুয়েশন ইন ইংলিশ লিটারেচার ফ্রম ইগনো ইউনিভার্সিটি। আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করেছি ইংলিশ লিটারেচারের ওপর ইগনো ইউনিভার্সিটি থেকে। এইখানে আপনারা যেটা করেছেন, যে কোর্সটা করেছেন সেটা এখানে বসাবেন। এছাড়া কোর্সটা কিসের ওপরে করেছেন বা কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছেন সেটা বসিয়ে দেবেন। আই অ্যাম XY ইয়ার্স ওল্ড। আমার বয়স এত বছর, অর্থাৎ যার যেটা বয়স এই XY এই ঘরটাতে সে বয়সটা অ্যাড করে দেবেন। আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি। আমি নিউক্লিয়ার অর্থাৎ ছোট পরিবার থেকে বিলং করছি। আপনারা যদি যৌথ পরিবার থেকে বিলং করেন তাহলে বলবেন আই বিলং টু এ জয়েন্ট ফ্যামিলি। আই অ্যাম দ্য ইয়াংগেস্ট মেম্বার ইন মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সব থেকে ছোট সদস্য। আপনি যদি আপনার পরিবারের সব থেকে বড় সদস্য হন তাহলে আপনি বলবেন আই অ্যাম দ্য এল্ডেস্ট মেম্বার ইন মাই ফ্যামিলি। এরপর আমি আমার কাজের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলবো। আই অ্যাম ফ্রেশার, আমি একদম নতুন। পজিটিভ থিঙ্কার, সবসময় পজিটিভ ভাবি। এই পয়েন্টটা ইউজ করবেন, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা অনেকটাই আপনার জব পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। অ্যান্ড এ গুড মাল্টিটাস্কার, এছাড়া আমি আরও একাধিক কাজ একসাথে করতে পারি। এরপর আমি আমার হবিস নিয়ে বলবো। আই লাভ টু ডু পেইন্টিং, আমি ছবি আঁকতে ভালোবাসি। এখানে যেটা করতে ভালোবাসেন সেটা বলবেন। আপনি যদি গান শুনতে বা বই পড়তে ভালোবাসেন তাহলে বলবেন আই লাভ টু ডু রিডিং বুকস বা আই লাভ টু ডু লিসেনিং সংস। নাও আই অ্যাম এ জব সিকার, এখন আমি কাজ খুঁজছি। দ্যাটস অল অ্যাবাউট মি। এগুলোই হলো আমার সম্পর্কে সমস্ত কিছু। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করব এই ক্লাসটি দেখার পর আপনাদের আর নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করতে কখনোই হেজিটেট বোধ হবে না। এবার দেখুন এই সেন্টেন্সগুলিকে বাংলাতে কিভাবে বলবেন। তো দেখুন, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আমি সুমনা পাল, আমি এসেছি। এরপর আপনাদের জায়গার নামটা দিয়ে দেবেন যে যেখান থেকে এসেছেন। আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি ড্যাশ ইউনিভার্সিটি থেকে, এখানে ইউনিভার্সিটির নাম হবে। আমার বয়স ড্যাশ বছর, এখানে আপনাদের বয়সটা উল্লেখ করে দেবেন। আমি একটা ছোট্ট পরিবারে থাকি। আপনি যদি বড় পরিবারে থাকেন তাহলে এই জায়গায় আপনি বলতে পারবেন আমি একটা বড় পরিবারে থাকি। আমি আমার পরিবারের সব থেকে ছোট সদস্য। আমি এই কাজে একদম নতুন। যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতার কথা এখানে জানাতে পারেন। সবসময় আমি পজিটিভ ভাবি ও অনেক কাজের অভিজ্ঞতা আছে আমার। এই পয়েন্টটা ইন্টারভিউতে অবশ্যই বলবেন, কারণ এটা খুব স্ট্রং পয়েন্ট। আমি ছবি আঁকতে ভালোবাসি, এখানে আপনার শখটা উল্লেখ করবেন। এখন আমি জব খুঁজছি। এতটুকুই আমার সম্পর্কে, ধন্যবাদ। এই ছিল আজকে সেলফ ইন্ট্রোডাকশন। আপনি যদি ইন্টারভিউতে এভাবেই নিজেকে তুলে ধরেন তাহলে অবশ্যই চাকরিটা আপনি পাবেন। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।